আজ আমি তোমাদের সামনে আলোচনা করব নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। তো সবাই সাথে থাকতে হবে এবং লক্ষ্য করতে হবে বোর্ডের দিকে। নেটওয়ার্ক টপোলজি, টপোলজি হলো একটি কাঠামো, অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি মানে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্কের বিভিন্ন ফিজিক্যাল ডিভাইস কি? ফিজিক্যাল ডিভাইস যেমন তোমার পিসি, কেবল, রাউটার, কম্পিউটার, এগুলো একটি কাঠামো, অর্থাৎ এগুলো যেভাবে সংযুক্ত থাকে তাকে মূলত নেটওয়ার্ক টপোলজি বলে। তো এই নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ এই ফিজিক্যাল ডিভাইস সমূহ বিভিন্নভাবে সংযুক্ত থাকে। আমরা এখন এই বিভিন্ন সংযোগ সম্পর্কে আলোচনা করব। তো টপোলজিটা কয়েক প্রকার আছে, তার ভিতরে প্রথম হলো বাস টপোলজি। তো জেনে নেওয়া যাক বাস টপোলজি কি। প্রথমে কি বাস টপোলজি? বাস টপোলজিটা এমন একটি টপোলজি যার একটি কেবল থাকে, একটি কেন্দ্রীয় কেবল থাকে। ওই কেবলের সাথে বাকি কম্পিউটারগুলো বা ওয়ার্ক স্টেশনগুলো সংযুক্ত থাকে। আমি একটি চিত্রের মাধ্যমে সেটা ক্লিয়ার করি। এখানে মেন একটি কেবল থাকে, এই কেবলকে ব্যাকবোন বলা হয়। কি বলা হয়? এই কেবলটাকে ব্যাকবোন বলা হয়। এই কেবলের সঙ্গে অনেকগুলো ওয়ার্ক স্টেশন অথবা কম্পিউটার সংযুক্ত থাকে। সেটা কিভাবে আমি একটু দেখাই। এই যে এইভাবে সংযুক্ত থাকে, উপরে নিচে এইভাবে সংযুক্ত থাকে এই কেবলের সাথে। আর একেই বলে বাস টপোলজি, যেখানে 1 2 3 4 এভাবে সংযুক্ত থাকতে পারে। এই বাস টপোলজির একটা সুবিধা হলো এর কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। বাস টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। এর একটি ব্যাকবোন থাকে, অর্থাৎ একটি বাস থাকে। এই বাসের সাথে বাকি কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। তো এই কম্পিউটারগুলো আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকার কারণে এর একটি সুবিধা হচ্ছে, এখানে ধরি আমরা যদি এই 3 নম্বর কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে বাকি কম্পিউটারগুলোর উপর কোনো প্রভাব পড়ে না। সেক্ষেত্রে বাকি কম্পিউটারগুলো অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যে কোনো একটি যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে বাকি কম্পিউটারগুলো অ্যাক্টিভ থাকে। এটা হলো বাস টপোলজি। আচ্ছা, ক্লিয়ার সবাই? 2 নম্বর হলো রিং টপোলজি। এই রিং টপোলজিটা কি? এই রিং টপোলজিটা হলো একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটার রিং আকারে সংযুক্ত থাকে। সেটা আমি চিত্রের মাধ্যমে একটু দেখাই, খেয়াল করো সবাই। এখানে একটি রিং, এভাবে একটি রিং থাকে, এই রিং এর সাথে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। তো সেটা কিভাবে? এভাবে কম্পিউটার সংযুক্ত থাকে রিং আকারে। এভাবে কম্পিউটার সংযুক্ত থাকে, অর্থাৎ 1 2 3 4। এক্ষেত্রে একটি কম্পিউটারের আউটপুট, ধরো এইটার ইনপুট, এটা আউটপুট, এটা ঠিক আছে। আর এইটা তাহলে এইটার আউটপুট আবার এটার ইনপুট হিসেবে কাজ করে। এটা হলো আউটপুট, এটা ইনপুট। তাহলে একটি কম্পিউটারের আউটপুট পরবর্তী কম্পিউটারের ইনপুট হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে কিন্তু কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। রিং টপোলজির ক্ষেত্রেও কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। কিন্তু এখানে একটি সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হলো এখানে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, সবাই একটু খেয়াল করো, এখানে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, ধরি আমরা এই 2 নম্বর কম্পিউটারটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, 2 নম্বর কম্পিউটারটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে টোটাল সিস্টেমটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। 2 নম্বর কম্পিউটারটা যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে বাকি কম্পিউটারগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ এখানে একটি মাত্র লাইন, তাই না? তো একটি মাত্র লাইন যদি থাকে তাহলে এইটা যদি নষ্ট হয়ে যায় টোটাল লাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, টোটাল সিস্টেমটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার সবাই?